রাজধানীর সাথে পাল্লা দিয়ে দেশের অন্যান্য জেলায়ও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার ওখানে ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালগুলোতে কি অবস্থা জানাবেন, আর চিকিৎসকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, এই বিষয়ে কি বলছেন তারা? ধন্যবাদ থানি আপনাকে। আমি জেনারেল হসপিটালে আছি চট্টগ্রামের। এখানে পুরো হসপিটালের বেশিরভাগ ওয়ার্ড কিন্তু ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হচ্ছে। অনেক রোগী দেখতে পাচ্ছেন জেনারেল হসপিটালে, আমরা দেখছি মেঝেতে ভর্তি আছে অনেকেই, আবার চিকিৎসা নিচ্ছেন এখানে। তবে চিকিৎসা নিয়ে কোনো ত্রুটি নেই, যেহেতু এখানে যারা চিকিৎসা নিচ্ছেন অনেকজন সুস্থ হয়ে যাচ্ছেন। তবে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে বন্দরনগরী চট্টগ্রামে। এই কারণে এখানে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, আবার অনেকজন বাড়িতেও কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। শুধু শহর কেন্দ্রিক না, আমরা দেখছি শহরের বাইরেও প্রত্যন্ত অঞ্চলে গ্রামেও ডেঙ্গুর থাবা কিন্তু বয়ে যাচ্ছে। তবে মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতা না হলে কিন্তু আসলে এই যে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে তারা মনে করছেন। এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছে মানুষ একটু সচেতনতা বাড়ালেই কিন্তু আসলে যে শাড়ি টাঙিয়ে যদি তারা সেখানে তাদের বাসস্থানে থাকে, তাহলে কিন্তু এরকম ডেঙ্গু থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চিকিৎসক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে যারা এসেছেন তারা বলছেন মানুষের একটু সচেতনতা দরকার। আবার ঔষধ নিয়ে কোনো সংকট নেই। সরকারি হাসপাতালগুলো যেখানে আছেন সেখানে কিন্তু আমরা দেখছি চিকিৎসা সেবার কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। রাজশাহীতেও কিন্তু বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 30 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর 4 জন হাসপাতাল ছেড়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 212 জন রোগী চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 181 জন, এবং এর মধ্যে কিন্তু স্থানীয় রোগী রয়েছে 148 জন, আর বাকি রোগীগুলো ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং একজন রোগী এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে শুধু ডেঙ্গু রোগীরাই চিকিৎসা নিচ্ছেন 30 নম্বর ওয়ার্ডে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের প্রস্তুতি রয়েছে, রোগীর সংখ্যা বাড়লেও তারা পূর্ণাঙ্গভাবে চিকিৎসা দিতে পারবেন। এবং নগরবাসী কিন্তু সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয়। নগরবাসী বলছে যে এখনো পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। মশক নিধনে কোনো ফগার মেশিন দিয়ে এখন পর্যন্ত কখনো মশক নিধন কার্যক্রমও চালানো হয়নি। ফলে নগরবাসীর মধ্যে একটি অসন্তুষ্ট রয়েছে। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন দ্রুতই পূর্ণাঙ্গ রূপে মশক নিধন কার্যক্রম চালু করা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।